প্রচণ্ড গরমে রোদের মধ্যে রাস্তা দিয়ে যদি হেঁটে যেতে হয় এবং রাস্তা যদি ভাঙা থাকে, কাজ চলে, আর কোলে যদি আমার মতো একটা ছোট্ট বাচ্চা থাকে যাকে কোলে নিয়ে আপনাকে হাঁটতে হবে, মানে ভাবেন একবার যে সেই রাস্তা দিয়ে দিনের পর দিন আপনি হাঁটছেন, কোনো গাড়ি নেই, ঘোড়া নেই, রাস্তাঘাট পুরোপুরি ভাঙাচোরা, কেমন লাগবে? আর সেটা যদি হয় বছরের পর বছর, মানে আপনারা ভাবতে পারবেন না যে যারা এইরকম ভোগান্তিতে পড়েননি। আমার মনে হয় বাংলাদেশের প্রায় প্রতিটা মানুষই কোনো না কোনো সময় রাস্তাঘাটের এই ভোগান্তিতে পড়েছেন। কিন্তু আমরা যেটা সহ্য করেছি প্রায় দীর্ঘ ২ বছরের উপর সময় ধরে, আমাদের এই উত্তরার রাস্তাগুলো চতুর্দিক দিয়ে কাটা ছিল। প্রায় ২ বছরের বেশি সময়। যে যেদিকেই যাবে, যেদিক দিয়েই যাবে, কারো কোনো উপায় ছিল না, মানে গাড়িতে করে খুব সহজে কোথাও যাবে। রাস্তা আপনার কোথাও না কোথাও কাটা, কোথাও না কোথাও ভাঙা, এবং কাজগুলো এত ধীরে ধীরে করেছে, একদিন করেছে তো ১০ দিন তাদের কোনো খবর নেই। তো প্রতিটা মানুষ আসলে আসলে আমরা অস্থির ছিলাম, কষ্টে জর্জরিত ছিলাম। এটা কাউকে ভাষায় বুঝিয়ে প্রকাশ করা যাবে না আসলে যে কষ্টটা কত দূর। আর যাদের প্রতিদিন বের হতে হয়েছে, অফিসে যেতে হয়েছে, বা যারা অসুস্থ ছিল প্রচণ্ড রকম, হসপিটালে যেতে হবে, বা প্রেগনেন্ট মহিলা ছিল অনেকেই, আর বাচ্চাদের নিয়ে যেসব মায়েরা স্কুলে যেতে হয়, বুঝতেই পারছেন তাদের অবস্থা। মানে এই কষ্টগুলো হয়তো ১ দিন ২ দিন বা ১ সপ্তাহ সহ্য করা যায়, কিন্তু দিনের পর দিন আসলে পুরো এলাকার মানুষ, পুরো এইদিকে যত মানুষ ছিল, শুধু যে আমরা একা ভুক্তভোগী তা না, প্রতিটা মানুষ আমরা ভুক্তভোগী ছিলাম। পুরো ২ বছরের কষ্টের পরে অবশেষে আমাদের এই যে রাস্তাটা দেখছেন, কাজ চলছে পাকা করার, এবং কাজ এর মধ্যে হয়ে গেছে। আর সেদিন আমি আমার মেয়েকে স্কুল থেকে আনার জন্য বের হয়েছিলাম, পুরোটা রাস্তা হেঁটে অবশেষে স্কুলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দেখলাম যে ওই দিক দিয়ে আবার অটো ছেড়েছে, ওই পাশের রাস্তার কাজটুকু শেষ হয়ে গেছে। পরবর্তীতে হাঁপ ছেড়ে বেঁচেছিলাম যে এই গরমের মধ্যে যাক আল্লাহ বাঁচিয়েছে, আর আমাকে হেঁটে অন্তত যেতে হবে না, অল্প রাস্তা হোক, যতটুকুই রাস্তা হোক, আমার ছেলেকে নিয়ে যেতে আমি হাঁটছিলাম, অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম। অবশেষে আমি অটো পেয়ে মনে হলো যেন আমার জানে পানি এসেছে, বা আমি অনেকটা আরাম বোধ করছিলাম অটোতে বসে। এইদিকে রাস্তাটার কাজ শেষ হয়ে গেছে, এই জন্য এই দিক দিয়ে আবার অটো চলছে। অবশেষে আমি আবার স্কুলে এসে পৌঁছাই আমার মেয়ের, ওকে স্কুল থেকে বাসায় নেওয়ার জন্য। তো বাসায় নেওয়ার জন্য যখন ভাবছিলাম আবার বাসায় হেঁটে যেতে হবে, মানে অল্প একটু রাস্তা আমি অটোতে করে যেতে পারবো, কিন্তু পরবর্তী বাকি পুরোটা রাস্তা আবার আমাকে হাঁটতে হবে, এটা মনে হতেই আসলে কষ্ট লাগছিল। কারণ আসার সময় অনেকটুকু হেঁটে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু কিছু করার নেই, ওদেরকে নিয়ে আবার আমাকে হাঁটতে হবে। তো এরপরে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসার থেকে আমরা রওনা হলাম। সেদিন আমরা হেঁটেই গিয়েছিলাম, কিন্তু পরের দিন দেখলাম পুরোটা রাস্তার কাজ শেষ হয়ে গেছে। আর যখন দেখলাম আসলে পুরো কাজ শেষ হয়ে গেছে, এত ভালো লেগেছিল। আপনারা এই যে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরের দিনের রাস্তা। পুরোটা কাজ শেষ হয়ে গেছে আসলে ২ বছর পরে, পুরোপুরি কাজ শেষ হওয়ার পরে, এতদিন পরে যখন অটোতে করে সুন্দর একটি রাস্তায় আমরা ঘুরতে পারছিলাম, বা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছিলাম, এটা আসলে অনেক আনন্দ দিচ্ছিল আমাকে।